আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যারা লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের জন্য ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এবং আজকে 21 জানুয়ারি ইতিমধ্যেই প্রতীকও বরাদ্দ দেওয়া হয়েছে। তো আমি দেখলাম যে এই যে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেই প্রার্থী তালিকায় প্রত্যেকটা রাজনৈতিক দলের শ্রমিক নেতৃবৃন্দ অত্যন্ত অবহেলিত এবং বঞ্চিত হয়েছে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সেই শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আমাদের আনোয়ার ভাই, দেখেন সেই শ্রমিক দল থেকে আনোয়ার ভাই কিংবা শ্রমিক দল থেকে আসলে আমরা কোনো প্রার্থী দেখছি না। ঠিক তেমনিভাবে জামাতের যে ভাতৃপ্রতিম শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সেই শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকেও আসলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী দেখছি না। আতিক ভাই ঢাকা 11 থেকে প্রার্থী হয়েছিলেন, তাকে বসিয়ে সেখানে এনসিপির নাহিদ ইসলামকে প্রার্থী করা হয়েছে 10 দলীয় জোটের। ঠিক তেমনিভাবে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি, সেই এনসিপি থেকেও কোনো শ্রমিক প্রতিনিধিকে বা কোনো শ্রমিক নেতৃত্বকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত করা হয় নাই নির্বাচনের জন্য। এমনিভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের রাজনৈতিক দলে যারা শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন, যারা শ্রমিক প্রতিনিধি রয়েছেন, তাদেরকে বঞ্চিত করেছে। এই 24-এর আন্দোলনের পরেও আমাদের চোখে আঙুল দিয়ে এই রাজনৈতিক দলগুলো দেখিয়ে দিয়েছে যে প্রত্যেকটা দলের মধ্যে শ্রমিক নেতৃত্বের প্রতি যে চরম বৈষম্য, সেই বৈষম্য আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই বৈষম্যের অবসান হওয়া দরকার। এটার জন্য আমি মনে করি যদি রাজনৈতিক দলগুলো শ্রমিক নেতৃত্বকে মূল্যায়ন না করে, তাহলে শ্রমিক প্রতিনিধিরা সংসদে যেতে পারবে না। আর শ্রমিক প্রতিনিধিরা যদি সংসদে না যায়, সেই ক্ষেত্রে শ্রমিক বান্ধবকে যে কল্যাণ রাষ্ট্রের প্রত্যাশা, সেই প্রত্যাশা কখনোই পূরণ হবে না। তো আমরা চাই এটি শ্রমিক বান্ধব কল্যাণ রাষ্ট্র, যেই রাষ্ট্রে শ্রমজীবী মানুষের জীবনমান ও মর্যাদা নিশ্চিত হবে। সেই শ্রমজীবী মানুষের জীবনমান ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একটি শ্রমিক বান্ধব কল্যাণ রাষ্ট্র চাই। আর এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যদি প্রয়োজন হয়, শ্রমজীবী মানুষদের জন্য বৃহত্তর ঐক্য করে আমরা প্রয়োজনে শ্রমিকদের রাজনৈতিক শক্তি গড়ে তুলব। যদি শ্রমিকদের বৃহত্তর রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হয়, শ্রমিকদের বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে হয়, প্রয়োজনে সেটা করতে হবে। কিন্তু রাজনৈতিক যে প্রচলিত যে রাজনৈতিক দল এবং নেতৃত্ব রয়েছে, তাদের মুখের দিকে তাকিয়ে শ্রমিকদের অধিকার আদায় হবে না, শ্রমিক বান্ধব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না, শ্রমিকদের জীবনমান ও মর্যাদা নিশ্চিত হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।